মার্কেট সবসময় লজিক মেনে চলে না, কিন্তু সিগন্যাল অবশ্যই দেয়। আজ ক্রিপ্টো মার্কেট ঠিক এমনই এক সিগন্যাল দিচ্ছে যেখানে একটি টোকেন হঠাৎ করে ওপরে উঠছে আর ঠিক একই সময় একটি জনপ্রিয় টোকেন নিচে নামছে। প্রশ্নটা হলো কেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন হাইপার লিকুইডের হাইপ টোকেন প্রায় 6.2% বেড়ে গেছে, আবার একই সময় কেন রিপলের এক্সআরপি উল্টো দিকে যাচ্ছে। আপনি যদি ক্রিপ্টো মার্কেটকে বুঝতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি একটি বড় খবর এসছে ক্রিপ্টো মার্কেটে। হাইপার লিকুইড, যা একটি ডিসেন্ট্রালাইজড ডেরিভেটিভ প্ল্যাটফর্ম, তারা ইন্টিগ্রেট করেছে রিপল প্রাইমের সাথে। ডিসেন্ট্রালাইজড ডেরিভেটিভ প্ল্যাটফর্ম মানে কি? সহজভাবে বললে এটি এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ফিউচার বা পারপিচুয়াল কন্ট্রাক্ট ট্রেড করা যায়, কিন্তু কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের উপর নির্ভর না করেই। রিপল প্রাইমটা কি? রিপল প্রাইম হলো রিপলের একটি ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্ম যেখানে বড় বড় ইনভেস্টার্স বা ইনস্টিটিউশনস ক্রিপ্টো লিকুইডিটি এবং অ্যাডভান্সড ট্রেডিং টুল ব্যবহার করতে পারে। এই ইন্টিগ্রেশনের ফলে এখন বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স সহজে হাইপার লিকুইডের লিকুইডিটি ব্যবহার করতে পারবে। এখন আসি মূল প্রশ্নে। এই খবরের পরেই হাইপ টোকেনের দাম প্রায় 6.2% বেড়ে যায়। এর কারণ কি? ইনস্টিটিউশনাল অ্যাক্সেস মানে বড় ক্যাপিটাল মার্কেটে ঢোকার সুযোগ। মার্কেট সাধারণত ধরে নেয় যে এখানে বড় মানি যাবে যেখানে ফিউচার গ্রোথের সম্ভাবনা আছে। মানে ধরে নিন একটি ছোট বাজারে হঠাৎ বড় বড় কোম্পানি দোকান যদি খুলতে শুরু করে, তখন সাধারণ মানুষও ধরে নেয় এই জায়গার ভ্যালুটা বাড়বে। ঠিক তেমনই হয়েছে হাইপার লিকুইডের ক্ষেত্রেও। তাই ট্রেডার্স এবং ইনভেস্টার্স হাইপ টোকেন কিনতে শুরু করে, যার ফলে দাম অনেকটাই ওপরে উঠে যায়। কিন্তু প্রশ্ন হলো, রিপলের এত বড় ইন্টিগ্রেশনের পরেও এক্সআরপি কেন নিচের দিকে যাচ্ছে? এর কারণ হলো বর্ডার মার্কেট প্রেশার। মানে পুরো ক্রিপ্টো মার্কেটটাই এই মুহূর্তের দুর্বল। এক্সআরপির ক্ষেত্রে অনেক লিভারেজ পজিশনও ছিল। লিভারেজড পজিশন মানে বরোড মানি দিয়ে ট্রেড করা। যখন দাম একটু নিচে নামে তখন অনেক পজিশনই অটোমেটিক সেল অফ হয়ে যায়, যাকে বলে লিকুইডেশন। এই লিকুইডেশনের কারণেই এক্সআরপির উপর সেলিং প্রেশার বেড়ে যায় এবং দাম আরও নিচে নামে। এখানে বোঝা দরকার, রিপলের টেকনোলজি ডেভেলপমেন্ট আর এক্সআরপির শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট সবসময় একসাথে কিন্তু চলে না। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের কি শেখাচ্ছে? এক, রিপল ইনফ্রাস্ট্রাকচার লেভেলে ইনস্টিটিউশনাল অ্যাডপশনের দিকে যাচ্ছে। দুই, হাইপার লিকুইড ডিফাই স্পেসে ইনস্টিটিউশনাল এন্ট্রি পাচ্ছে। তিন, এক্সআরপির প্রাইস এখনও মার্কেট সেন্টিমেন্টের ওপরে নির্ভর করছে। মানে ধরুন একটি বড় রোড তৈরি হচ্ছে ফিউচার ট্রাফিকের জন্য, কিন্তু এখনও কোনো গাড়ি সেখানে পুরো গতিতে চলা শুরু করেনি। তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম হাইপার লিকুইড কেন রিপল প্রাইমের সাথে ইন্টিগ্রেট করলো, হাইপ টোকেন কেনই বা মার্কেট আউট পারফর্ম করলো, এক্সআরপি কেন এই খবরের পরেও নিচে নেমে আসলো, ইনস্টিটিউশনাল নিউজ আর টোকেন প্রাইস কেন সবসময় এক পথে চলে না। এই ভিডিওর তথ্যগুলো নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ, নিউজ বিটিসি এবং মার্কেট অ্যানালিসিস প্ল্যাটফর্ম যেমন বিংএক্স ও বিটগেট নিউজ থেকে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন এক্সআরপি আবার স্ট্রং কামব্যাক করতে পারবে, নাকি হাইপ টোকেন ফিউচারে আরও বড় রোল প্লে করবে? আপনার প্রশ্ন বা মতামত যদি কিছু থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের প্রশ্ন নিয়েই পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।